या देवी सर्वभूतेषु सृष्टिरूपे संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা, বাসন্তী দেবী নমঃ। নমস্কার বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আপনারা তো জানেন আমাদের এই পৃথিবীতে দুইবার বছরে মা দুর্গার পূজা হয়। তো সর্বপ্রথম মা দুর্গার পূজা কে করেছিলেন আমি তার নিয়েই প্রথমে বলি। একবার রাজা সুরত তার প্রতিবেশী তার সঙ্গে যুদ্ধ করেছিল, তাতে হেরে যেয়ে রাজা একদিকে হয়ে গেছিল, তার প্রজা একদিকে হয়েছিল। আর রাজা মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে যেতে যেতে এক গহন জঙ্গলে ঢুকে গেছিল। তখন সে এক গুফার মধ্যে নিজেকে সুরক্ষিত রেখেছিল। আর ক্ষুধায় তৃষ্ণায় তা অস্থির হয়ে গেছে, তার প্রজা একদিকে সে একদিকে। তখন তিনি গুফার মধ্যে শুয়ে শুয়ে দেখছেন কি একটা মাকড়া উঠছে আর গুফার উপরে তার জাল বুনছে, উঠছে আর জাল বুনছে আর পড়ে যাচ্ছে, কিন্তু ও পাচ্ছে না আর কি। তারপরে কিছু সকাল যখন হয়ে গেলে তখন দেখছি কি বাঘ জালের মানে গুফার কোনার মধ্যে অনেক বড় জাল বুনে নিয়েছে মাকড়া, তার মধ্যে বসে আছে। তখন রাজা বলছে একটা মাকড়া সামান্য কীট হয়ে যখন হার না মেনে এত বড় জয় করে নিল, জাল বুনে নিল, তখন আমি এত বড় বিরাট শক্তিশালী রাজা হই কেন ওই গুফার মধ্যে বসে থাকবো। তখন রাজা বাইরে বেরোলো আর মাটি নিয়ে একটা মূর্তি বানালো মা দুর্গার, দিয়ে মায়ের পুজো করে সেখান থেকে বেরোলো তো রাস্তায় নিজের সৈন্যদের সবার সঙ্গে মিলিত আবার পুনরায় সে যুদ্ধ করলো, তো সে জয় হয়ে গেল, নিজের রাজ্য প্রাপ্ত করলো। তখন রাজা সর্বপ্রথম এই মা দুর্গার পূজা করেছিল, করে নিয়ে তারপরেই সে সিংহাসনে বসেছিল। আর তখন ছিল বসন্তকাল, তাই এই দুর্গা পূজার নাম হলো বাসন্তী দুর্গা পূজা। আর তারপর রামচন্দ্র অকালে বোধন করেছিলেন রাবণকে মারার জন্য, যাকে আশ্বিন মাসে, সেই জন্য তাকে অকাল বোধন শারদীয়া দুর্গা পূজা বলা হয়। তাহলে বুঝলেন বন্ধুরা, আমাদের জীবনে দুবার দুর্গা পূজা কেন হয়? এক হলো শরৎকালের রামচন্দ্রের, এক হলো সুরত রাজার বসন্তকালে, মানে সুরত রাজা ফার্স্ট, রামচন্দ্র সেকেন্ড। তার যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আমার সঙ্গে আবার সবাই বলুন জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি।